আসসালামু আলাইকুম। আমি রানা সরকার, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকের ভিডিওতে এসএসসি 27 ব্যাচের জন্য বই পড়া প্রবন্ধের উপরে আমি 20টা নৈর্ব্যক্তিক পড়াবো। আশা করি এই 20টা নৈর্ব্যক্তিক থেকে তোমরা প্রি টেস্টে এবং ফাইনাল এক্সামে শতভাগ কমন পাবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, বই পড়া প্রবন্ধ পড়তে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে প্রমোদ চৌধুরী সম্পর্কে। ঠিক আছে, এই প্রমোদ চৌধুরীকে কিন্তু আমি ছোটবেলায় কি বলতাম, প্রথম চৌধুরী। এই প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় ওনার কিন্তু যে কর্তৃত্ব, এটা হচ্ছে ভাই অনস্বীকার্য। ঠিক আছে, আমরা এখন যে চলিত ভাষায় গদ্য পড়তেছি, বিভিন্ন পদ্য পড়তেছি, নাটক পড়তেছি, উপন্যাস পড়তেছি, এগুলো কিন্তু এই মহান মানুষটার ভাষা রীতির মাধ্যমেই। ঠিক আছে, দেখো প্রমোদ চৌধুরী সম্পর্কে আমাদেরকে জানতে হবে আগে। তিনি হচ্ছে 1868 জন্মগ্রহণ করেন। ঠিক আছে, 1868 সালে তিনি হচ্ছে ভাইয়া জন্মগ্রহণ করেন। তিনি যেখানে জন্মগ্রহণ করে সেখানে হচ্ছে ভাই কোথায়, তিনি হচ্ছে যশোরে জন্মগ্রহণ করে, যশোরে। এবং তার হচ্ছে পৈতৃক নিবাস কোথায় ছিল ভাইয়া, পাবনাতে, পাবনার চাটমোহরে। এবং ইনি হচ্ছে ভাইয়া কি করে, ইনি হচ্ছে ইংলিশ নিয়ে বা ইংরেজি নিয়ে এমএ করে। তারপরে উনি হচ্ছে ভাইয়া কোথায় যায়, বিলেতে যায়। বিলেতে গিয়ে ভাইয়া কি করে, উনি হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করে। ঠিক আছে, আইন নিয়ে পড়াশোনা করে। তোমরা হচ্ছে অনেকে জানোই না যে ভাইয়া বিলেতটা কোথায়। ঠিক আছে, আমি এর আগের ভিডিওতেও বলছিলাম বিলেত কোথায়। দেখো, বিলেত হচ্ছে ভাইয়া তোমার ইউকেতে। ইউকে, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। ঠিক আছে, এখানে উনি হচ্ছে ব্যারিস্টারি পড়তে যায়। তারপরে উনি হচ্ছে ভাইয়া সাহিত্য, ওনার যে সাহিত্যের একটা প্রতিভা আছে সেটা হচ্ছে প্রদর্শন করে। কিভাবে, আগের যেগুলো লেখক ছিল ওনারা হচ্ছে ভাইয়া গদ্য রীতিতে, ওনারা কি করতো, গদ্য রীতিতে সাধু ভাষার ব্যবহার করতো। তোমরা তো জানোই যে সাধু ভাষা হচ্ছে ভাইয়া কি অনেক গুরুগম্ভীর, এবং সাধু ভাষার যে মর্মার্থ, যে ভাবার্থ, এটা বোঝা কিন্তু অনেক টাফ। ঠিক আছে, তো উনি কি করে, উনি হচ্ছে চিন্তা ভাবনা করে যে আমি এমন একটা ভাষা রীতি তৈরি করব যেটা হবে কি ভাইয়া সাবলীল হবে এবং মানুষ কিন্তু সহজে সেটা বুঝতে পারবে। তো এই জন্য ইনি কি করেন, ইনি হচ্ছে ভাইয়া বাংলা চলিত ভাষার রীতি। ঠিক আছে, কি করে ভাইয়া, বাংলা চলিত ভাষার রীতি, চলিত চলিত ভাষার রীতি। ঠিক আছে, বাংলা চলিত ভাষার রীতি প্রবর্তন করেন বা হচ্ছে প্রমিত, চলিত যেটা, প্রমিত সেটা। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, চলিত নিয়ে তোমার যতগুলো কোয়েশ্চেন আসবে অ্যাডমিশনে বা হচ্ছে এসএসসিতে বা এইচএসসিতে, যদি চলিত ভাষা নিয়ে কোনো কোয়েশ্চেন আসে এবং সেখানে অপশনে কি থাকে, প্রমোদ চৌধুরীর নাম, তুমি ভাইয়া চোখ বন্ধ করে কি করবা, প্রমোদ চৌধুরী উত্তর করবা। উনি হচ্ছে চলিত ভাষা রীতির প্রবর্তক, চলিত গদ্য রীতির প্রবর্তক, এবং কি উনি হচ্ছে ভাইয়া বাংলা যে বাংলা বিভিন্ন সাহিত্যকর্ম যে ভাষায়, যে ভাষারীতিতে লেখা হয় সেটার প্রবর্তক। উনি হচ্ছে আরেকটা বিষয় কি, মাসিক সবুজ পত্র নাম তো শুনেছ। ঠিক আছে, সবুজ পত্রের সম্পাদক ছিলেন। সবুজ পত্র, এটা হচ্ছে একটা পত্রিকা, এবং এই পত্রিকার ভাইয়া একটা বিশেষত্ব কি, এখানে কোনো বিজ্ঞাপন ছাপানো হতো না। রবীন্দ্রনাথ ঠাকুর উনার অনেক লেখনী, উনার অনেক গদ্য, উনার অনেক কবিতা এই সবুজ পত্রের মাধ্যমে কিন্তু কি হয়েছে ভাইয়া, ফেমাস হয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে এই প্রমোদ চৌধুরী কি করে ভাইয়া, 1946 সালে, 1946 সালে প্রমোদ চৌধুরী হচ্ছে ভাইয়া মারা যায়। ঠিক আছে, 1946 সালে উনি মারা যায়। তোমরা তার হচ্ছে জন্মসাল এবং হচ্ছে কি ভাইয়া তার মৃত্যু সাল মাথায় রাখবা, এবং তিনি কি কি কাজ করেন এগুলো মাথায় রাখবা। দেখো যে আজকের এমসিকিউটার উত্তর দেই, প্রমোদ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন, আমরা বললাম হচ্ছে কি, প্রমোদ চৌধুরী হচ্ছে যশোরে জন্মগ্রহণ করেন। পাবনায় ছিল ভাইয়া তার কি পৈতৃক নিবাস। এরপরে কোশ্চেনটা দেখা যাক। দেখো, আমরা হচ্ছে এসএসসি 27 এবং 28 ব্যাচ নিয়ে কাজ করতেছি। এখানে তুমি কি পাবা, এখানে হচ্ছে তুমি ভাইয়া ফ্রিতে সাজেশন পাবা, পিডিএফ পাবা এবং ক্লাস পাবা। ঠিক আছে, তোমরা যদি নিয়মিত ক্লাস করো, এখানে তোমার হচ্ছে ভাইয়া জার্সি বা টি শার্ট, ঠিক আছে, টি শার্ট জেতার সুযোগ থাকতেছে। এখানে হচ্ছে তোমরা ক্রেস্ট পাইতেছো, এখানে তোমাদের নিজস্ব নাম থাকবে, বুঝছো, এখানে নিজের নাম থাকবে। আর এখানে তোমার হচ্ছে কি দেখা থাকবে, বেস্ট স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমরা মোবাইল রিচার্জ জেতার সুযোগ পাচ্ছ, এবং থাকতেছে সাজেশনের পিডিএফ, যেগুলো থেকে তুমি ভাইয়া
কি করবা, তোমার যে প্রি টেস্ট আছে, প্রি টেস্টে তুমি ভাইয়া হুবহু কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে, আমাদের যে ফ্রি ব্যাচ আছে সেখানে জয়েন করতে হবে। তোমরা হচ্ছে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে, এই নাম্বারটা ভাইয়া কি করবা, স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নেওয়ার পরে এই নাম্বার থেকে কি করবা ভাইয়া, এই নাম্বারে নক দিয়ে তোমরা হচ্ছে আমাদের কি করবা, পেজ যে ব্যাচ আছে, ঠিক আছে, এটা আমরা কিন্তু বর্তমান কি করছি, পেইড না, তোমাদের জন্য ফ্রি আছে। তো এটাতে তুমি জয়েন করবা কোর্সে, সবগুলো সাজেশন পেয়ে যাবা। পাশে তো সেই সাথে তোমার কিন্তু ভাইয়া এখানে 30,000 টাকার, ঠিক আছে, 30,000 টাকার গিভ হয়ে পাওয়ার একটা সুযোগ থাকতেছে। আশা করি তোমরা কেউ মিস করবা না, আমি জানি তোমরা অনেক লিজেন্ড, আশা করি এটা মিস করবা না। তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি। দেখো প্রমোদ চৌধুরী হচ্ছে একটা ছদ্মনামে কি করতে হইয়া, উনি হচ্ছে ছদ্মনাম ইউজ করে কবিতা, গল্প, উপন্যাস বা বিভিন্ন ধরনের প্রকাশনী উনি প্রকাশ করতো। ঠিক আছে, দেখো যে প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল নামে, কারণ তখন তো ভাইয়া প্রমোদ চৌধুরী যখন জন্মগ্রহণ করে আমাদের উপমহাদেশে তখন কিন্তু ব্রিটিশ পিরিয়ড চলতেছে, ব্রিটিশরা শাসন করতেছিল। তো তিনি যদি প্রমোদ চৌধুরীর নামটা উল্লেখ করতো তাহলে কিন্তু ওনার যে লেখনী, যে ক্ষুরধারা লেখনী, তা এটার কারণে কিন্তু তাকে ভাইয়া কি করতো, ব্রিটিশ সরকার কিন্তু পানিশমেন্ট দিত। তারপর কোয়েশ্চেনটা দেখো, প্রমোদ চৌধুরী কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি হচ্ছে মাসিক সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকা থেকেই কিন্তু রবীন্দ্রনাথের অনেক লেখনী পরবর্তীতে কি হয় ভাইয়া, ছাপানো হয়। ঠিক আছে, সবুজ পত্র। তারপরে কোয়েশ্চেন যে বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী কি প্রচলন করেন। ইনি ভাইয়া হচ্ছে ভাইয়া কি করে, চলিত গদ্য, চলিত ভাষারীতি বা প্রমিত ভাষারীতি কি করে, উনি হচ্ছে এটা প্রবর্তন করে, এটা মাথায় রাখবে কিন্তু। তারপরে কোয়েশ্চেন যে বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বই পড়া প্রবন্ধটি ভাইয়া হচ্ছে প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন যে প্রমোদ চৌধুরী কোন বিষয়ে এমএ অর্জন করে, এমএ ডিগ্রি অর্জন করে। আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি তিনি হচ্ছে এমএ অর্জন করেন কিসের উপরে ভাইয়া, ইংলিশ নিয়ে। কিসের উপরে, ইংলিশ বা ইংরেজি সাহিত্যের উপরে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন যে প্রমোদ চৌধুরী কোথা থেকে ব্যারিস্টারি পড়তে যান। আমি তোমাদের জাস্ট প্রথমে অল্প কিছু পড়াইছি, এখান থেকে কিন্তু তোমরা দেখতেছো হুবহু কমন পড়ে যাচ্ছে। এগুলো থেকে তোমার ভাইয়া কি হবে, প্রি টেস্টে আসবে, প্রি টেস্ট থেকে, প্রি টেস্ট প্লাস ভাইয়া ফাইনালে আসবে। ঠিক আছে, তাহলে তিনি ভাইয়া বিলাতে পড়াশোনা করতে চান, এটার হচ্ছে আসল নাম ইউকে, মাথায় রাখবা। তারপরে কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি প্রমোদ চৌধুরীর লেখা গ্রন্থ নয়। তিনি হচ্ছে ভাইয়া পদচারণ এটাও লেখে, সনেট 50 এটাও লেখে, নীল লোহিত এটাও লেখে, তিনি হচ্ছে ভাইয়া চর্যাপদ লেখে নাই, তাহলে এটা হচ্ছে ভাইয়া কারেক্ট। ঠিক আছে, তারপরে 9 নম্বরটা দেখি, বীরবলের হালখাতা কোন ধরনের রচনা। ভাইয়া বীরবলের হালখাতা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। তারপরে কোয়েশ্চেন যে বই পড়া প্রবন্ধটি কোথায় পাঠ করা হয়েছিল। দেখো বই পড়া প্রবন্ধটি উনি কি করে, যে একটা লাইব্রেরির সভা ছিল, ওই সভার মধ্যে তিনি হচ্ছে পাঠ করে যে একটা কি বই পড়ার উপকারিতা কি, অপকারিতা কি, এবং বই পড়লে আমাদের কি কি উন্নতি হবে সে সম্পর্কে কি করে ভাইয়া, একটা লাইব্রেরির বার্ষিক সভায় তিনি হচ্ছে বলেন, তাহলে এটা হচ্ছে কারেক্ট। তারপরে কোয়েশ্চেন যে প্রমোদ চৌধুরী কবে পরলোক গমন করেন। দেখো প্রমোদ চৌধুরী হচ্ছে ভাইয়া 1946 সালে। ঠিক আছে, উনি হচ্ছে 1946 সালে কি করে, মারা যায় বা পরলোক গমন করে, এবং উনি হচ্ছে ভাইয়া 1868 সালে জন্মগ্রহণ করে। তোমরা জন্মসাল এবং মৃত্যুসাল দুইটাই কিন্তু মাথায় রাখবা। তারপরে কোয়েশ্চেন যে প্রমোদ চৌধুরী সাহিত্য চর্চায় মনোনিবেশ করার আগে কি পেশায় ছিলেন। যেহেতু ভাইয়া উনি কি করছিল, উনি হচ্ছে এমএ পাস করছিল ইংলিশ নিয়ে, সেহেতু তিনি হচ্ছে অধ্যাপনায় ছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কি ছিলেন ভাইয়া, অধ্যাপক ছিলেন। তারপরে কোয়েশ্চেন যে বাংলা সাহিত্যের নতুন গদ্য ধারার সূচনা করার কার নেতৃত্ব হয়। ঠিক আছে, প্রমোদ চৌধুরীর। এর আগে আরেকটা জিনিস তোমাদের মাথায় সেট করে নাও, প্রমোদ চৌধুরীর আগে যতগুলো গদ্য বা যতগুলো পদ্য বাংলা সাহিত্যে রচিত হয়েছে সবগুলো ছিল ভাইয়া কি, সাধু ভাষায়। ঠিক আছে, কি ভাষায় ভাইয়া, সাধু ভাষায়, সাধু ভাষায়, এটা মাথায় রাখবা। তারপরে হচ্ছে দেখো প্রমোদ চৌধুরীর মতে বই পড়া কি। দেখো বই পড়া হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। বই পড়া যার শখ, ঠিক আছে, তার হচ্ছে কি ভাইয়া, তার জীবন কিন্তু অনেক সুন্দর, অনেক রোমাঞ্চিত হবে। ঠিক আছে, তার যে জীবন, সে হচ্ছে জীবনটাকে উপভোগ করতে পারবে। বই পড়া হচ্ছে একটা মানুষের শখ হওয়া উচিত, প্রিয় শখ। তারপরে কোয়েশ্চেন যে লেখক কেন বই পড়াকে শখ হিসাবে পরামর্শ দিতে চান না। কারণ লেখকও কি করে ভাইয়া, মানুষের পালস বুঝে, মানুষের মাথা কি চায়, ঠিক আছে, সেটা বুঝে। তিনি হচ্ছে বই পড়াকে পরামর্শ দিতে চান না, কেন, কারণ মানুষ তা গ্রাহ্য করবে না। ঠিক আছে, পড়তে কার ভালো লাগে ভাই, পড়তে কারো ভালো লাগে না, যার ভালো লাগে সে কিন্তু জীবনটাকে এনজয় করতে পারে। তারপরে কোয়েশ্চেন লেখকের মতে আমাদের দেশের প্রধান সমস্যা কি। লেখকের মতে বা তখনকার দিনে কি ছিল, আমাদের দেশের প্রধান সমস্যা ছিল ভাইয়া, দেখো রোগ শোক দুঃখ দারিদ্র। তারপরে কোয়েশ্চেন শিক্ষার আসল উদ্দেশ্য কি। ভাইয়া শিক্ষার আসল উদ্দেশ্য কি ভাইয়া, আমাদের জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারা। ঠিক আছে, দেখো যে জীবন
জীবনকে সুন্দর ও মহৎ করার হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। তারপরে কোয়েশ্চেন হচ্ছে সাহিত্য চর্চা কি শিক্ষার অঙ্গ? সাহিত্য চর্চা শিক্ষার কি অঙ্গ? দেখো ভাইয়া, ঠিক আছে, এটা কি তোমার প্রধান অঙ্গ, গৌণ অঙ্গ, অপচয় নাকি সময় নষ্ট? বলো। এটা হচ্ছে ভাইয়া প্রধান অঙ্গ। তারপরে কোয়েশ্চেন, উদ্দাহু শব্দের অর্থ কি? উদ্দাহু শব্দের অর্থ হচ্ছে ভাইয়া কি? দেখো, যে আহ্লাদে হাত ওঠানো। তারপরে কোয়েশ্চেন, দেখো আরেকবার বলে নেই, তোমরা হচ্ছে যদি আমাদের কি করো ফ্রি ব্যাচে জয়েন হও, তোমরা এখানে হচ্ছে ভাইয়া 30,000 টাকার গিভ হয়ে জেতার সুযোগ থাকতেছে। তোমরা সেখানে টি শার্ট পাচ্ছ, লাইভ ক্লাস করে টি শার্ট পাচ্ছ, এবং হচ্ছে ক্রেস্ট পাচ্ছ, মোবাইল রিচার্জ পাচ্ছ, সাজেশন পাচ্ছ। যেটার হচ্ছে কি ভাইয়া, তোমরা যখন হচ্ছে এটার উইনার হবে, তোমাদের ছবি সহ তোমাদের নাম সহ কিন্তু আমরা আমাদের পেজে আমাদের গ্রুপে পোস্ট করব। এতে করে কিন্তু তোমার একটা পরিচিতি থাকবে, ঠিক আছে, ভালো স্টুডেন্ট হিসাবে। তারপরে দেখো যে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে নক করবা। ভিডিওটা যারা দেখতেছ তোমরা হচ্ছে কি করো ভাইয়া, এটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা। তারপরে লাস্ট কোয়েশ্চেন দেখি যে ভাইয়া ডেমোক্রেসি কি বোঝে না? ডেমোক্রেসি মানে হচ্ছে ভাইয়া কিন্তু গণতন্ত্র, তোমরা এটা মাথায় রাখবা। ডেমোক্রেসি মানে হচ্ছে ভাইয়া গণতন্ত্র। গণতন্ত্র কি বোঝে না? গণতন্ত্র হচ্ছে ভাইয়া অর্থের সার্থকতা বোঝে না, সাহিত্যের সার্থকতা বোঝে না, শিক্ষার সার্থকতা নাকি জীবনযাত্রার সার্থকতা বোঝে না? দেখো ভাইয়া, ডেমোক্রেসি একটা আলাদা দর্শন, এবং হচ্ছে কি ভাইয়া সাহিত্য হচ্ছে একটা আলাদা দর্শন। তাহলে ভাই ডেমোক্রেসি কি বোঝে না? ডেমোক্রেসি হচ্ছে ভাইয়া সাহিত্যের সার্থকতা বোঝে না। আজকের ক্লাসটা তোমার জন্য যদি একটু এফেক্টিভ মনে হয়, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, এবং তোমাদের প্রাণপ্রিয় বন্ধুদেরকে ভাইয়া এই ভিডিওর মধ্যে মেনশন দিয়ে দেবা, ঠিক আছে? যারা আমাদের পেজে এখনো ফলো দাও নাই, দ্রুত ফলো দিয়ে দিবা। এখানে তোমার হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স 3টা বিভাগের স্টুডেন্টদের জন্য ভাইয়া কি হবে, ফ্রিতে ক্লাস হয়, ফ্রিতে সাজেশন দেওয়া হয়। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।